আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। দেখছেন আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। সকাল সকাল আমাদের বাসায় কি বাজার আসলো এটা দেখার জন্য ঘুম থেকে লাফ দিয়ে উঠে চলে আসলাম ব্যাগের কাছে। যে দেখুন, এ কি রে, মধু মধু। এটা দেখে কে কে বলতে পারবেন যে এখানে কি আছে? এগুলা মধু। এই কি রে, মধু মধু। হ্যাঁ, ঠিক তেমনই আর কি। মধুর মতোই মিষ্টি ছিল আমাদের আজকের রস। আপনার ভাইয়া সেই ফজরের সময় বের হয়েছিল নামাজ পড়ে, অনেক দূর গেছিল, সেইখানে রস পাওয়া যায়। নিজে দাঁড়ায় থেকে আপনার রস নিয়ে আসছে পেরে। আর এই যে গুড় গুড় এই এই যে এই ব্যায়ামটার গুড় একেবারে গরম ছিল, যে দেখুন উপরে গরম গুড় ঢালার কারণে উপরে ঘেমে আছে। একেবারে ধারে বসে ঢেলে মানে যাতে করে গুড় জ্বালায় আর কি, সেখান থেকে বয়ামে ঢেলে ওজন করে তাই আনছে। আর এই দুইটা আগে থেকেই ছিল, সেখান থেকে আনছে। যাক, এক কথায় বলা যায় নিজের চোখে দেখা খাঁটি গুড়। এই যে দেখুন ঠিক কেমন হয়েছে দেখতে। আমি একটা চামচ এনে তারপরে একটু উপর থেকে সরাই, তারপরে একটু খেয়ে দেখলাম আর কি কেমন। গুড়টা এক কথায় অসাধারণ। আসলে খাঁটি গুড়ের স্বাদই অন্যরকম। বর্তমানে তো খাঁটি পাওয়াই দুষ্কর। মানে খাঁটি কোনো সবজি, খাঁটি কোনো খাবার পাওয়াই যায় না বর্তমানে। একটু ফ্রেশ তরকারি, ফ্রেশ হচ্ছে মাছ, ফ্রেশ গুড়, এইগুলো মানে পাওয়াই যায় না। এইগুলো পেতে হলে কি, তরকারি পেতে হলে নিজেরা গাছ লাগাতে হবে। আর এই যে এরকম গুড় পেতে হলে গাছিদের বাসায় যে বসে থাকতে হবে, গুড় মানে রস পেড়ে গুড় জ্বালায় এইভাবে এনে তাহলে খেতে হবে। আর মাছ, তাতেও তো ভেজাল। মাছেও আপনার ওষুধ দেয়, আরও কী কী খাওয়ায়। মাছেও একটা মেডিসিন লাগে, মানে পানিতে দিলে নাকি অটোমেটিক মাছ বড় হয়। আর যে ফিডগুলো খাওয়ানো হয়, ওই ফিডগুলোয় নাকি অনেক ক্ষতি আর কি মানুষের শরীরের জন্য। যাই হোক, খাঁটি জিনিস তো পাওয়াই দুষ্কর। সেক্ষেত্রে এরকম খাঁটি রস আজ মনে হয় 15 বছর পর খাঁটি রস হাতে পেলাম। যাই হোক, এই যে দেখুন গুড়টা একেবারে গরম ছিল। যে বয়মটা আমি এই জন্য বারবার দেখাচ্ছি, যে যাতে বুঝতে পারেন যে আসলে কথার সাথে কাজে মিল আছে কিনা। এই যে বাকি বাজার চলে আসলাম। এখানে কি কি ছিল দেখি। ওমা, ঢেলে দিয়েই তো বিপদে পড়লাম। এইখানে দেখুন নোংরা হয়ে গেল। এভাবে ঢালা উচিত হয়নি, এক এক করে বের করা উচিত ছিল। এখানে আছে ব্রোকলি 2 পিস, 1 পিস বের করে নিলাম। আর 1 পিস বের করতেছি। দেখুন ব্রোকলি ছিল এখানে 2 পিস। এখানে এটা কিসের মাংস দেখি তো খুলে। না খুলে তো বোঝা যাবে না, আগে খুলে দেখি। এক হাতে ফোন আছে তো, এক হাত দিয়েই খুলতেছিলাম চেষ্টা করে। এটা কিসের মাংস মনে হচ্ছে তো? হাঁসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হাঁসের পা। দেখি বাকিটা ঢেলে। তো হাঁসের মাংস, ঠিক আছে। এই যে মানে গিলাটা দেখেই বোঝা যাচ্ছে এটা হাঁসের মাংস। ও বাবা, পরানটা কি বিশাল, মানে কত বড় হাঁসটা।
অনেক বড় ছিল, অনেক বড়। 5 কেজি 600 গ্রাম ছিল হাঁসটা, রাজা হাঁস। জিজ্ঞাসা করলাম যে কি হাঁস এটা, বললো রাজা হাঁস। 5 কেজি 600 ছিল ওজন। দেখুন তার পরানটা কত বড়, মানে হাঁসের পরনের কথা বলছি। কলিজা এই হচ্ছে পাখনা কেটে দিছে, কিন্তু তারপরে একটু আস্তে আস্তে, যে দেখুন। ওই যে হচ্ছে কলিজাটা। হাঁসের কলিজা ছোট হয়, গিলা অনেক বড় হয়। এই দুইটা দেখলেই বোঝা যায় যে হাঁসটা কত বড় ছিল। 5 কেজি 600, তাইলে তো হাঁসটা অনেক বড় ছিল। যাই হোক, হাঁসটা কেটে আনছে, অনেক ভালো হয়েছে। তার কারণ এটা পরিষ্কার করে কাটতে আমার খবর হয়ে যেত। একেবারে পরিষ্কার করে পোড়ায়ে তারপরে বানায়ে তারপরে নিয়ে আসা হয়েছে। একটু একটু আছে কিছু কিছু পশম, সেগুলো আমার আবার পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে। এই যে এখন আমি মাংসটা সাইড করে রেখে আমি রসটা ছেঁকে হাঁড়িতে ঢেলে নিচ্ছি। দেখুন, রসটা ঢেলে নিচ্ছি। আট লিটারের বোতল। এটাতেই পুরো ভরে গেছে, আর বাকিটা অল্প একটু দেওয়ার পরে হাঁড়িটা যাবে ভরে। বাকিটা কি করব, কিসে জ্বালাবের থেকে বড় হাঁড়ি আর আমার নাই। দেখুন ভরে গেছে, পুরো ভরে গেছে। আমি আর একটা পাত্র আনতে যাচ্ছি বাকিটা ছেঁকে নেওয়ার জন্য। একটা রাইস কুকারের পট নিয়ে আসলাম। এবার বাকিটা আমি ওই পটে ঢেলে নেব। এই যে গুড়গুলো, যে ঠিক 8 × 2 = 16, 16 লিটার রসে ঠিক এই পরিমাণ হয়েছে। আপনাদের ভাই একটু কাঁচা রস খেয়ে নিচ্ছে। এই যে দেখুন, সে বলতেছে কত বছর পর আমাকে একটু দিল। আমি একটু খেয়ে দেখলাম যে কেমন। সেও বলতেছিল যে আজ কত বছর পরে খাঁটি রস খেলাম। সে একটু খেয়ে নিল, আরও একটু খাবে। তার রিয়াকশন দেখেই বুঝতে পারছেন যে রসটা ভালো। এই যে গুড়টা ঘামানো, আমি এটা দেখানোর চেষ্টা করছি যে দেখুন
গুড়টা গরম ছিল, এখনো প্রচুর গরম। এই যে এখন চলে যাবে এটাকে জাল দিতে। এই যে জাল ধরাই দিচ্ছে, এই যে এখন এটাকে জাল দেব। আর এই যে কাঁচাটা এখন যে যে খেতে বাকি আছে তাদের সবাইকে খাওয়াবো। আমি এখন এটা গরমটা আর কি দেখবো এটা কেমন গুড় খেতে। যেহেতু তাজা গুড় অনেক দিন পর, অনেক বছর পর খাচ্ছি। গরম, ঘাম দেখে বুঝতে পারছেন যে আমার কথার সাথে মিল আছে কিনা। যে দেখুন দেখতে এমন হয়েছে। ঘ্রাণটা যদি ভিতরে দেওয়া যেত তাহলে আমি দিতাম ঘ্রাণটা শুকার জন্য, কিন্তু দুঃখিত, ঘ্রাণটা শুকানো যায় না। এই কারণে ঘ্রাণটা শুকাতে কাউকে পারলাম না, আর কাউকে খাওয়াতেও পারলাম না, এই কারণেও দুঃখিত। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম একদম শেষ পর্যায়ে। আজকে আসলে আমাদের বাসায় এইগুলাই বাজার এসছে এবং আমি খুব হ্যাপি আজকে যে আমার রস এসছে আজকে। এই যে রসটা এখন সবাইকে মগে করে দেব। দেখুন কাচের গ্লাসের কি দেখা যায় দেখতে কেমন, এই পাত্রটা আবার অতটা ভালো দেখা যায় না। যে দিলাম বিথিকে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে যে আপনাদের ভাইয়া চলে আসলো গুড়টা চেখে দেখতে যে কেমন হয়েছে খেতে। সে বলতেছিল অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে।